টোনার ময়শ্চারাইজার দিয়ে স্কিনকে খুব ভালো করে হাইড্রেট করার পর প্রথমে আমি এখানে মেকআপ ফিক্সারটা স্প্রে করে নিলাম, এতে মেকআপটা খুব ভালো সেট হয়। তারপর লাগিয়ে নিলাম প্রাইমার। আমি ফাউন্ডেশন ইউজ করি না, শুধু কনসিলার করি, তাই কনসিলারটা নিয়ে আন্ডার আইতে, লিপে, চারিদিকে আর ফেসে যেখানে যেখানে দরকার দিয়ে দিলাম। আজকে আমি দুটো লিপস্টিক অ্যাপ্লাই করব প্রথমেই, তাই এখানে ম্যাটটা করে নিলাম। তারপর ফিঙ্গার দিয়ে খুব ভালো করে কনসিলারটাকে ব্লেন্ড করে নিয়ে কম্প্যাক্ট দিয়ে সেটাকে খুব ভালো করে সেট করে নিলাম। তারপর নিয়ে নিলাম একটা আই টিন, সেটাকে আমি আইলিডে দিয়ে ফিঙ্গার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করলাম, কারণ ফিঙ্গারের চেয়ে ভালো ব্লেন্ডার আর কিছু হয় না। তারপর আইব্রো প্যালেট নিলাম, আইব্রো দুটোকে খুব ভালো করে এখানে ডিফাইন করে নিলাম। তারপরে নিয়ে নিলাম লিকুইড আইলাইনার। আইলাইনার পরতে আমার সবসময় খুব বেশি টাইম লাগে, আজকেও তাই লাগলো। তারপরে একটা আইশ্যাডো প্যালেট নিয়ে তার থেকে ব্ল্যাক কালার আইশ্যাডো নিয়ে লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নিলাম। দুটো আইলাইনার আজ পর্যন্ত আমার কখনোই ঠিক হলো না, মানে একই হলো না। আমি যেহেতু ফলস ল্যাশ ইউজ করি না, তাই এখানে মাস্কারা দুটো করে কোট লাগিয়ে নিলাম। তারপর আরেকবার করে কম্প্যাক্টটাকে আন্ডার আইতে পাফ করে নিলাম। ফেস প্যালেট নিয়ে প্রথমে এখানে ফেসটাকে আমি খুব ভালো করে কন্ট্রোল করে নিলাম। আমার পাউডার ব্লাশের চেয়ে লিকুইড ব্লাশ বেশি ভালো লাগে, তাই আজকেও আমি একটা লিকুইড ব্লাশ নিলাম। এখানে আমি চিকের সাথে সাথে একটু নোজেও অ্যাপ্লাই করলাম, এটা আমার করতে ভালোই লাগে। তারপর হাইলাইটার নিয়ে, পাউডার হাইলাইটার নিয়ে আমি আইব্রোতে প্রথমে দিয়ে দিলাম, তারপরে আইয়ের দুটো কর্নারেও আমি একটু লাগিয়ে নিলাম। তারপর চিকে, ফোরহেডে আর নোজেও আমি অ্যাপ্লাই করে নিলাম। তারপর ম্যাচ করে লাগিয়ে নিলাম একটা বিন্দি। আমার মেকআপ কমপ্লিট, তাই আরেকবার মেকআপ ফিক্সার স্প্রে করে নিলাম। তারপর লিপ অয়েলটাকে লিপে লাগিয়ে নিলাম। আমার মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এক এক করে সব জুয়েলারিগুলো পরে নিলাম। আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।